আপনারা অনেকে হয়তো অনেক কেকের ভিডিও দেখেছেন, তবে সবার কেক হয়তো পারফেক্ট হয় না। তাই আমি আজকে চলে আসলাম পারফেক্ট একটি কেকের রেসিপির ভিডিও নিয়ে। আমি আজকে দেখাবো কোন পদ্ধতি এবং কি মেজারমেন্ট অনুযায়ী কেক বানালে সুন্দর একটি স্পঞ্জ কেক তৈরি হবে। আর আমি কোনো ওভেন ছাড়া সম্পূর্ণ চুলায় তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। কেক তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, আরও নিয়েছি 1.25 কাপ চিনি। আমি চিনিগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, দেখুন ঠিক এরকম গুঁড়ো করে নিয়েছি। আরও নিয়েছি 1 কাপ ময়দা। সর্বপ্রথম ডিম দুটো ফাটিয়ে একটি পাত্রে নিয়ে নিব। আপনারা ডিমগুলো ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে নামিয়ে রাখবেন। সরাসরি ফ্রিজে ডিম দিলে কেক ততটা ভালো হবে না। এখন আমি ডিম দুটো একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নিব। কিছুক্ষণ ডিম ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করা চিনি। আমি চিনিগুলো 2-3 বারে দিব, তাহলে চিনিগুলো মেশাতে খুব সহজ হবে। চিনি দেওয়ার পর এবার বিট করে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেশাতে হবে, আর যাদের কাছে হ্যান্ড বিটার আছে তারা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন, এতে করে ডিমের যে গন্ধ থাকে তা চলে যায় এবং কেক খেতে দারুণ লাগে। এরপর দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিবেন, এতে করে সুন্দর ঘ্রাণ ছড়াবে। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.25 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন, সেক্ষেত্রে গলিয়ে দিবেন। আমি 1 কাপ ময়দার ক্ষেত্রে যে মেজারমেন্ট অনুযায়ী উপকরণগুলো দিচ্ছি আপনারাও এই মেজারমেন্ট অনুযায়ী দিবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটি কেক তৈরি হবে। তেল দেওয়ার পর আবারও ভালোমতো বিট করে নিচ্ছি। যখন দেখবেন চিনিগুলো গলে গেছে, ডিমের মিশ্রণে কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং উপরে ফেনা তৈরি হয়েছে, তখন বুঝবেন এটা কমপ্লিট। এবার আমি ময়দাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আরও দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার এই উপকরণগুলো আমি চেলে নিব। ময়দার মিশ্রণটাকে চেলে নিয়েছি, এবার ফেটানো ডিমের মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে ভিতরে কোনো লাউন্স না থাকে। দেখুন এর ঘনত্বটা কীরকম হয়েছে। আমি এখন কেকের মিশ্রণটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রটি নিয়ে নিয়েছি। আমি এরকম একটি গোল পাত্রে বসাবো, আপনারা যে কোনো শেপের পাত্র নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে সামান্য তেল লাগিয়ে নিব। এরপর একটি লেখালেখি সাদা কাগজকে মাপ দিয়ে গোল করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর কেকের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি একটি কাঠির সাহায্যে এভাবে নেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁপা না থাকে। কেকের পাত্রটি বসানোর জন্য চুলায় একটি স্টিমার বসিয়ে 10 মিনিট আগে থেকে হিট করে নিয়েছি। এখন এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর কেকের পাত্রটি বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা যে কোনো বড় পাতিল অথবা কড়াইতে বসাতে পারেন, তবে খেয়াল রাখবেন ঢাকার সময় যাতে কোনো ছিদ্র অথবা ফাঁকা না থাকে। আমি এটাকে লো থেকে একটু বেশি হিটে 40 মিনিট বেক করব। আপনারা ওভেন ছাড়া এভাবে চুলায় খুব সহজে কেক বানিয়ে ফেলতে পারেন। আমি 20 মিনিট পর চলে আসলাম। দেখুন আমার কেকটি কত সুন্দর ফুলে উঠেছে। তবে আপনারা কিন্তু দেখার জন্য বারবার ঢাকনা খুলবেন না, তাহলে কেকটি নষ্ট হয়ে যাবে। এর মধ্যে কেকটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং চুলা থেকে নামিয়ে নিব। যখন কেকটি নর্মাল ঠান্ডা হয়ে যাবে তখন অন্য পাত্রে ঢেলে নিয়ে পছন্দ অনুযায়ী কেটে নিব। দেখুন আমি কেকটি কাটছি। কেকটি কত সুন্দর সফট হয়েছে এবং কেকের কালারটি অসম্ভব সুন্দর হয়েছে।
আপনারাও বাড়িতে এই পদ্ধতি ও মেজারমেন্ট অনুসরণ করে কেক তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের কেকও আমার কেকের মতো পারফেক্ট হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।